তেঁতুলের বিচি লাগাইলে একটা গাছ হইতো না নি? গাছটা যখন এমন মুড়া হইব, এটা খাইতে পড়লে ওই কাঠ বিক্রি করে তোর টাকা দেবে। ডেট দিছে কিয়ামতটা ডেট, একটা 80 দিয়া করিয়া। ও এইগুলি দিয়া গাছ লাগাইলে গাছ এমন মুড়া হইব, এরপরে গাছ বিচ্ছে পড়লে টাকা আমার দিবানি। হাসি দিচ্ছে, সুখের হাসি না দুঃখের হাসি? দুঃখের হাসি। হাসি দুই প্রকার, কান্না যেমন দুই প্রকার। হাসিও জামাই লন্ডন থেকে লন্ডন চলে যা, বউ কান্দে, দুঃখ লাগে জামাই যাইতেছে গা, এয়ারপোর্ট গিয়া কান্দে। আবার এয়ারপোর্টে লন্ডন থেকে এয়ারপোর্ট নামছে, তখনও কিন্তু বউ জামাই বলা কান্দেনি। অথচ মনে মনে এই কথা আছে, আমার জামাই লন্ডন থেকে 10 ভরি স্বর্ণ আনছে, নেকলেস আনছে, অনেক কিছু আমার জন্য আনছে, এরপরেও কান্দে কেন? এটা দুঃখের কান্না না সুখের কান্না? জুড়ে কোন ঠিক কিনা? এতদিন পর্যন্ত জামাই আসে নাই, 6 বছর পরে লন্ডন থেকে আসছে, এই জন্য আনন্দের কারণে অনেক সময় কান্দে। হাসিও কিন্তু আবার দুই প্রকার। অনেক সময় দেখবেন বাইরে আমার বন্ধু লন্ডন থেকে আসছে, বন্ধুরে বন্ধু দেখা হাসে, ও বন্ধু এই নাও তোমার কাছ থেকে 5000 টাকা হাওলাত নিছিলাম, নাও টাকাটা দিছে, বড় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। এই যে টাকা পায়া হাসি দিলেন, এইটা বড় সুখের হাসি। জুড়ে কোন ঠিক কিনা? আবার দেখা যায় লন্ডন থেকে আপনি আসছেন, আর রাস্তার মধ্যে খারাপ করাইয়া রাত্রিবেলা ডাকাইতে কয় কত হাজার টাকা আছে, যা আছে সব দিলাও, মোবাইল সহ সব নিয়ে গেছে, নিয়ে ডাকাইতে কবাইছে কষ্ট পাইছো। তখন যদি কই আপনি কষ্ট পাইছেন, তখন তো বালিশ তারা শোয়াই দিব। এই জন্য আপনি কই না না কষ্ট না পাইছেন, কষ্ট না, তো মাফ করছিস সব মাফ মাফ যে করছো বুঝতাম কেমনে, তখন ডাকাইতে একটা হাসি দিয়ে দেখা গেল, তখন আপনি বলি হাসি মারছেন। কি হাসিটা সুখের হাসি না দুঃখের হাসি? আরো জোরে কন, সুখের হাসি না দুঃখের হাসি? ভাইয়ের আমার, এই জন্য বলা হয় হাসি কান্না যেমন দুই প্রকার, হাসিও আরো জোরে কন দুই প্রকার। এখন কে মাত্র বলছে এই তেঁতুল গাছটা বিক্রি করে তোমার টাকা দিলে আমরা 80 দিয়ে, তেঁতুল গাছ বিক্রি করে টাকা দিবা? কবে 80 তো দিবে ওই, কারণ তুই তো ফাইবার একটা নাল পাইছস, ফাইবে যে আশা করছস 20 বছর পরে তো গাছ হইব। আমি যাই বেড়া রে, জীবনে কোনো বেড়ারে ফাইবার নাল ওই দেখাইছি না, তোরে তো ফাইবার একটা ভোট দেখাইছি 20 বছর পরে হলো ফাইবি। এমন কিছু বেশে বাও কিন্তু আমরা সমাজে আছে। ফাইবার পাউডার নির্ধারিত মেয়াদের আগে হওয়া তো দূরের কথা, পরে ওই পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবীর দরবারে ইহুদি 2 অথবা 3 দিন আগে গিয়ে হাজির, মনে আছে আসল কথা? হাজির হইয়া বলে আলা তাকজিনি বিহাক্কি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আমার পাওনা কি তুমি আদায় করবে না? অথচ পাওনা আদায় করার সময় এখনো বাকি আছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্ব নবীর সামনে উমরে ডাক দিয়া বলে, ওরে আল্লাহর দুশমন, আমার ভয় লাগে, নবী আমাকে ধমক দেবে, এই জন্য তোমাকে আমি কিছুই করতে পারতেছি না। যদি ভয় না হইতো লাউলামা তো হাজির কুরবাহু লাযরাবতু বিসাইফি রাসাক, আমি তোর গর্দান তোর মাথা উড়াইয়া দিতাম, যদি এই ভয় আমার ভিতরে না হইতো। আল্লাহর নবী বলেন, ওমর এইটা তো ভালো চরিত্রের পরিচয় হতে পারে না, তুমি যে এই কথাটা বলেছ। ওমর আমরা দুর্বল, তোমার নিকট থেকে এই ব্যবহার পাওয়ার উপযুক্ত ছিলাম না, বরং আমাকে তুমি এই কথা বলা দরকার ছিল। ওগো আল্লাহর নবী, এই লোকে আপনার কাছে পাও না, তার খেজুর আপনি দেন না কেন? আমাকে তুমি এই ওয়াজ করা দরকার ছিল। আর ইহুদিকে বলা দরকার ছিল, ইহুদি তুমি যদি পাওনা আদায় করতে চাও, বেয়াদবি করো কেন, আদবের সহিত চাও। আমরা দুইজনের তুমি এমন দুইটা বুঝের কথা বলা দরকার ছিল। এই কথা না বইলা তুমি বলো লাযরাবতু বিসাইফি, তুমি তলোয়ার দিয়া তার মাথা কেটে ফেলবে। যদি আমি সামনে না থাকতাম, তোমার এমন পদক্ষেপ ছিল। এই কাজ ভালো না, এমন ব্যবহার করিও না। এই কথা বলে আল্লাহর নবী বলেন, ইযহাব বিহি, হে ওমর দাও এই লোকটাকে লইয়া
ওই দেখো খেজুর আছে, ওইখান থেকে তার যত কেজি খেজুর পাও না তার 30 কেজি খেজুর তাকে মাইফা দাও, মাইফা দিয়ে ওয়াজিদুহু 20 সাআম মিনাত তামারি ফি মাকানি মানাজিআতিহি। বুখারী শরীফের হাদিসে আসছে আল্লাহর নবী বলেন, যাও তাকে লইয়া সে যত কেজি খেজুর পাও না এটা দেওয়ার পরে তার মন খুশি করার জন্য আরো 20 কেজি খেজুর তাকে বাড়াইয়া দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজিদুহু 20 সাআম মিনাত তামার, যাও তাকে আরো 20 কেজি খেজুর বাড়াইয়া দিবা। ফি মাকানি মানাজিআতিহি, যত কেজি লিয়া ঝগড়া তার সাথে সে যতটুকুন পাবে এর চেয়ে আরো 30 কেজি 20 কেজি তারে বাড়াইয়া দিবা। আল্লাহ নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রাপ্য খেজুর দিয়া আরো 20 কেজি মাইফা ইহুদির কাছে আইনা দে। ইহুদি এখন আর খেজুরে ধরে না। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর বলে, ইহুদি নাও এই তোমার খেজুর। আল্লাহর নবী বলেছেন তোমাকে আরো 20 কেজি খেজুর বাড়াইয়া দিতাম। ইহুদি উমরের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে কান্দে। আমি তোমার কসম করে জানাইয়া দিতে চাই খেজুর নিতে আসি না, বিশ্ব নবীর চরিত্র নেওয়ার জন্য এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। উমর রে, খেজুর কেনা বেচা করা আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল তৌরাত জবুর ইনজিলের মধ্যে আছে আল্লাহর নবীর মধ্যে হিলিম বর্দবাড়ি সহনশীলতা বেশি। কেমন সহনশীলতা আছে, ধৈর্যশীল নবী, এই জিনিসটা পরীক্ষা করা ছিল আমার উদ্দেশ্য। চলো আমাকে লইয়া আল্লাহর নবীর দরবারে। লোকটা লইয়া আল্লাহর নবীর দরবারে গিয়া যখন হাজির হয়েছে, ইহুদি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে, আটাক দিয়া বলে, মুহাম্মদ আল্লাহর কসম করে তোমাকে জানাইয়া দিতে চাই আমি খেজুর কেনার জন্য আসি না, আর খেজুর নেওয়া আমার উদ্দেশ্য ছিল না। আল্লাহর নবী গো, আমি আপনার দরবারে আইসা পরীক্ষা করেছি আপনার মধ্যে হিলিম বর্দবাড়ি আর সহনশীলতা কেমন, আপনার চরিত্র কেমন। আল্লাহর কসম, সারা বিশ্বের যত ভালো ভালো মানুষ আছে চরিত্রওয়ালা, সকলের চরিত্র যদি এক পাল্লায় উঠানো হয়, আপনার চরিত্র যদি এক পাল্লায় উঠানো হয়, আল্লাহর কসম গো নবী, আপনার চরিত্রের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। সাথে সাথে ইহুদি আল্লাহর সামনে দাঁড়ায় বলেন, হুজুর আপনার এই ব্যবহারে আমার মন খুশি হয়ে গেছে, এই জন্য আমি এখনই কালিমা পড়ে নেব। সাথে সাথে ইহুদি ঘোষণা করে দিয়েছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। বলে সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহর নবীর সামনে সাথে সাথেই কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। লেনদেন খারাপ হওয়ার কারণে নাকি ভালো হওয়ার কারণে? আরো জোরে কোন। এই জন্য ভাইরা আমার, লেনদেন যদি ভালো না হয়, সুদ ঘুষ যদি মানুষে খায়, সুদ ঘুষের ভিতরে যদি ঢুকে পড়ে, তাদের অবস্থা কিন্তু ভালো হবে না। এই মর্মে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে এবং সারা জগতের মুমিনদেরকে বলেন, ও মুমিনের দলেরা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকাম। এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়, আল্লাহ তাআলা তো ওই সকল সর্দারদের কাছে যেতেও নিষেধ করেছেন যেই সকল সর্দারেরা বিচার কাজ সম্পাদন করতে গিয়া তারা ঘুষ খায়। কারণ ঘুষ খাইলে যেমন গুনাহ, ঘুষ দিলেও আরো জোরে কোন তেমন গুনাহ। সুদ খাইলে যেমন গুনাহ, সুদ দিলেও তেমন গুনাহ। সুদের চুক্তিনামা যারা লেখে এমন গুনাহ। এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মাওকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কালা হুম সাওয়া। আল্লাহ নবী বলেন, যারা সুদ খায়, যারা সুদ দেয়, কাতিবাহু
সুদের চুক্তিনামা লেখেনি? আরো জোরে কোন। যারা সুদের চুক্তিনামা লেখে ও সাক্ষী দায়ী, আর যেই দুইজনের সাক্ষী থাকে আল্লাহর নবী বলেন সকলের উপরেই আল্লাহর লানত। জোরে বলি নাউযুবিল্লাহ। এই কথা বলে আল্লাহর নবী বলেন যে আল্লাহর নবী বলেন যে সুদ যারা খায়, যারা দেয়, যারা লেখে, তাদের গুনার বেলায় কোনো কম আসেনি, কম বেশ আসেনি। নবীজি বলেন না ওয়াকালা হুম সাওয়াউন, সুদ খাওইন না, দেওইন না, সাক্ষী থাকইন না, চুক্তিনামা লেখইন না, সকলের আমল নামায় সমান গুনাহ। জোরে বলি নাউযুবিল্লাহ। আর ওই গুনাহটা কেমন? আল্লাহর হাবিব বিশ্ব নবীর হাদিসের দ্বারা এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম। আরেকটা হাদিস হলো قالن النبي صلى الله عليه وسلم الربا 70 جزءا। আল্লাহর নবী বলেন যারা সুদ খায় তাদের আমলনামার মধ্যে যে গুনাহ দেওয়া হয়, গুনার অংশ একটা দুইটা না, কতটা গুনাহ? 70টা। জোরে কোন কয়টা? প্রত্যেকটা গুনাহই কবিরা গুনাহ। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতেরা শুনো, যারা সুদ খায় তাদের আমলনামায় যে 70টা গুনাহ দেওয়া হয়। এই গুনাহগুলি কেমন? আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহু, সর্বনিম্ন সুদের গুনাহটা হলো যারা সুদ খায় তারা কেমন? আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহু, একটা পুরুষ তার মার সাথে যদি জিনা করে যেমন গুনাহ হবে, আল্লাহর নবী বলেন সুদখোরের আমলনামার সর্বনিম্ন গুনাহটা হলো আপন মার সাথে জিনা করা। করে বলি নাউযুবিল্লাহ। এই তো আল্লাহর হাবিব বিশ্ব নবীকে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের মাধ্যমে জানাইয়া দিলেন الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। আল্লাহ তাআলা এই আয়াতের শেষাংশের মধ্যে বলেন ও ঈমানদারেরা শুনো, আমি আল্লাহর ফতোয়া, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিলাম আর সুদকে হারাম করে দিয়েছি। ব্যবসা হালাল আর সুদ হারাম। আর জোরে সুদ হারাম। ব্যবসা যদি সহিহ তরিকায় কোন ব্যক্তি করে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الامين مع النبيين والصديقين والشهداء। سبحان الله। আল্লাহর নবী বলেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যারা, মাফে যারা কম দেয় না, সহিহ তরিকায় যারা ব্যবসা করে, আল্লাহর নবী বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যারা, তাদের হাসর কার সাথে হবে? মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, নবীগণ, সত্যবাদীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণের সঙ্গে তাদের হাসর হয়ে যাবে। অপর আরেক হাদিসে আল্লাহর নবী বলেন এবার সাহাবীরা শোনো, আত-তাজিরুস সাদুক তাহতা জিল্লিল আরশি ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ বলুন। সত্যবাদী ব্যবসায়ী যারা, আমার আল্লাহ তাদেরকে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আরশের ছায়া ব্যতীত যেদিন আর কোনো ছায়া থাকবে না, ওই আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদেরকে জায়গা দেবেন যারা সুদ খায় না, ঘুষ খায় না, সহিহ তরিকায় ব্যবসা বাণিজ্য করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর আরেক হাদিসে আসছে আল্লাহর নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাত তুজ্জারা ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকাল্লাহ ওয়া বাররা ওয়া সাদাকা। আল্লাহর নবী বলেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যারা, তারা সারা বহু ব্যবসায়ী তারা জাহান্নামে যাবে। তাদের হাসর ফেরাউনের সাথে হবে, কারুনের সাথে হবে, হামানের সাথে হবে, কারণ তারা মাফে
মাপের মধ্যে কম দিত, ব্যবসা করার সময় তারা কবিরা গুনাহ করত। এমন পাবলিক আমরা সমাজে আসিনি। চাইল মাইপাতে 25 কেজি, রেল লাইনের পাথর ঢুকাইয়া দেয় 1.5 কেজি, জোরে কোন ঠিক কিনা? এই ছোট ছোট পাথর দিয়ে 1.5 কেজি বানাইয়া দিল। 1.5 কেজি চাউলের দাম 20 টাকা কেজি হইলেও তো 30 টাকা, জোরে কোন ঠিক কিনা? এই 30 টাকা অতিরিক্ত পাওয়ার জন্য এই যে কাজ করে দিল। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাত তুজ্জারা ইউবআসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা। তাদের হাসর হবে ফাসিক ফুজ্জার, বেঈমান কাফিরদের সাথে তাদের হাসর হবে। কারণ মাপে কম দিলে জান্নাতি হওয়ার আশা করা যায় না। আমার কথা না, সরাসরি আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, মুতাফফিফিন যারা ধ্বংসশীল, তারা হতভাগা, তারা জাহান্নামী, তারা। তো মুতাফফিফিন কারা? আল্লাহ নিজেই ব্যাখ্যা দেন, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইয়াস্তাওফুন। মানুষের কাছ থেকে যখন তারা মাইবা আনতে চায়, আনবার সময় ইয়াস্তাওফুন একেবারে পুরাপুর। আর যখন মাইবা দিতে চায়, ও ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, মাইবা দেওয়ার সময় তারা মাপে কম দিতে চেষ্টা করে। এই আনার সময় বেশি আনতে চায় বা পুরাপুর আনতে চায়, আর দেওয়ার সময় কম দিতে চায় যারা, হতভাগা হলো তারা। এই জন্য ভাইয়ের আমার, সহি তরিকায় ব্যবসা করলে নবীজির সুপারিশ পাওয়ার আশা করা যায়। নতুবা এই হালাল হারাম যাচাই বাছাই না কইরা যত ইবাদতই করা হবে, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। একেবারে ভূমিকাই আমরা শুনতেছিলাম যে মসজিদে গিয়া যদি আল্লাহকে ডাকতে থাকে আর তার খাবার যদি হালাল না হয়, এই নামাজ, এই ডাক আল্লাহ কবুল করবেন। আপনারা ঘুমাই গেছেন কা মনে হয়? আর এই হালাল হারামের বয়ানের দ্বারা মনে হয় আপনারা খুব কষ্ট পাইছেন। ইবাদত কবুল হবে না যদি আপনি হালাল খাবার না খাইতে পারেন। তাইলে বোঝা গেল এই আলোচ্য বিষয়টা হলো সকল ইবাদতের জন্য মূল, জোরে কোন ঠিক কিনা? আপনি নদী পার হওয়ার সময় হঠাৎ করে পা পিছলাইয়া নৌকায় পড়ে গেছেন। নৌকা চিনেন তো? পা পিছলাইয়া পড়িয়া এখানে হাঁটুতে ব্যথা পাইছেন, তবে ভাঙ্গে নাই। বিশ্বনাথ গিয়ে আপনি ডাক্তারের কাছে বলতেছেন, ডাক্তার সাহেব পায়ে ব্যথা পাইছি, আমাকে ঔষধ দেন। ডাক্তার সাহেব কিছু ঔষধ দিলেন, ট্যাবলেট খাইবার, আর একটা বাম দিয়ে দিছে। ডাক্তার সাহেব কইলে ইন্ডিয়ার বাম, সঙ্গে সঙ্গে খাম। এই বাম নিয়ে যান, মালিশ করবেন ভালো কইরা। ডাক্তার সাহেব মালিশ করার বিধি বিধান কি ডাক্তারে বইলা দিছেন, যেখানে ব্যথা পেয়েছ সেখানে দৈনিক 2 বার মালিশ করতে হবে। ব্যথা পাইছো যেখানে মালিশ করবা সেখানে কই দিন? 7 দিন। কোন কই দিন? দৈনিক 2 বার করে মালিশ করবা। 7 দিন পরে বিশ্বনাথ বাজারে গিয়ে ডাক্তারের কাছে বলবেন, কি ডাক্তার সাহেব কি ডাক্তারি করেন? ইন্ডিয়ার বাম না বলে সঙ্গে সঙ্গে খাম। ওই দৈনিক একবার ফজরের পরে, আবার মাগরিবের পরে 2 বার মালিশ করেছি। ডাক্তার সাহেব ডাক দিয়ে কয়, আরে বোকা নির্বোধ, নৌকার বাতাই বা কাঠের মধ্যে মালিশ করলে তোমার পায়ের ব্যথা ভালো হবে না। পায়ের ব্যথা ভালো করার জন্য যেখানে ব্যথা পাইছো, যেখানে ব্যথা, ওই জায়গাতে মালিশ করতে হবে। অনুরূপ ভাইয়ের আমার, আপনি ঘুষ খাইছেন এক জায়গায়, আর মসজিদও গিয়া মালিশ করেন, চোখের পানি ছেড়ে কান্দুন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে। কোন ঠিক কিনা? পুরান সিরাজপুর গেলে তুমি সুদ খাইছো আব্দুল জলিলের নিকট থেকে, আব্দুর রহমানের নিকট থেকে। সুদ ঘুষ খাইয়া মসজিদের ভিতরে গিয়া কান্দ, আল্লাহ আমার জীবনের গুনাহ
মাফ কইরা দাও। মসজিদ মালিশ করলে কোনো কাম হইতো না রে ভাই, কারণ তারকে দখল করে তো যতদিন পর্যন্ত এই লোকটা ক্ষমা না দেবে ততদিন পর্যন্ত আল্লাহর কাছে মাফ চাইলে মাফ পাওয়া যাবে না। দুর্গণ ঠিক কিনা? সংক্ষেপে আমাদের ভিতরে ঢুকে যাবে, সেই জন্য জবাব দেওয়ার চেষ্টা করবেন। নিজের মনে যা চাই তা খাইতে পারে না, মালিকে যা দেয় তা খায়। আমরা যে দুনিয়াতে আসছি মালিকের পক্ষ থেকে এইটা খাবে সেটা খাবে না এমন কিছু কথাবার্তা আছে কিনা? নাই। হালাল রিজিক খাও, হারাম খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, পরের হক নষ্ট করিও না। কোরআনে আসেনি এই ওয়াজ? 1.5 ঘন্টা ধরে তো এই ওয়াজই শুনতেছি। আর জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কিছু বলে দিয়েছেন করণীয়, আর কিছু দিয়েছেন বর্জনীয়। ডাক্তারের কাছে গেলে কয় শাকসবজি, ভেজিটেবল এইগুলি বেশি বেশি খাইবা, আর গরুর গোশত, হাঁসের ডিম, পুঁটি মাছ, চিংড়ি মাছ এইগুলি অ্যালার্জির কারণে খায় না। বলেনি কিছু দেয় করণীয় আর কিছু দেন বর্জনীয়। করণীয় আর বর্জনীয় গুলি মাইনা চললে দেখা যায় রোগের বড় উপকার হয়। ডাক্তারের উপদেশ করণীয় বর্জনীয় এগুলি মানলে যদি উপকার হয়। আল্লাহ বলেন হালাল খাও, হারাম খায়ও না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না। আল্লাহর কথা মানলে উপকার হবে কিনা? আরো জোরে কোন? তো পিঞ্জিরার ভিতরের পাখি মনে যখন যা চাই তা খাইতে পারে না, মালিকে যা দেয় তাই খায়। এরপরেও যে খাবারের পাত্রটা কিতাখনি ফানের তালিটার মতন বড়, একেবারে ছোট, আর যেখানে মনে চাই সেখানে যাইতে পারে না। এই সর্বোচ্চ চতুর্দিক দিয়ে হিসাব করলে একটা পিঞ্জিরা 4 ফুট হবে, এর বেশি না। স্কয়ার মাপে হিসাব করলে 4 ফুট এরিয়া হবে। এই 4 ফুটের ভিতরে, এই চৌহদ্দির ভিতরে পাখিটা তার জীবন কাটায়। এই আলোচনাটা রাখেন এক পাশে। আর একদল পাখি হইল আপুষা পাখি, জঙ্গলি পাখি। এইগুলি খাওয়ার সময় কেউ জিগান লাগে না, যার খেতে মনে চাই তার খেতে টুট লাগাইয়া ধান খাইতে পারে। কুশিয়ারা নদী বলেন, সুরমা নদী বলেন, খোয়াই নদী বলেন, তিতাস নদী বলেন, আর মেঘনা নদী বলেন, যে কোন নদীতে টুট লাগাইয়া পানিও পান করতে পারে। ওই পিঞ্জিরার ভিতরের পাখির তুলনায় আপুষা পাখিটা সব দিক দিয়ে ওই কম না অনেক বেশি? এবার বুঝে থাকলে জবাব দিবেন। সিলেটের বাজারে বন্দরে নিয়ে আপনি ভাইয়ের আমার 2টা পাখি নিয়ে গেছেন। একজনে নিয়ে গেছেন একটা পুষা পাখি পিঞ্জিরার ভিতরে করে, আর একজন একটা জঙ্গলি পাখি ধইরা তার পায়ের মধ্যে সুতা দিয়ে অথবা রশি দিয়া বান দিয়া নিয়ে বাজারে বিক্রির জন্য হাজির হয়েছেন। জঙ্গলি পাখি সব দিক দিয়া বেশি, খাওয়ার বেলায় চলার বেলায় সব দিক দিয়া ওই বেশি, আর পুষা পাখিরা সব দিক দিয়াই কম। তবে আবার বুঝে থাকলে জবাব দেবেন, বাজারে নিয়ে উঠাইলে জঙ্গলির দাম বেশি নাকি পুষা পাখির দাম হবে বেশি? পুষা পাখির দাম অনেক অনেক গুণ বেশি হবে। কেন ভাইরা আমার? তার দামটা বেশি হবে, তার একজন মালিক আছে, সে মালিকের রাগ মানিয়া চলেছে, মালিকের হুকুম মেনে চলার কারণে তার দাম সিলেটের বাজারে নিয়ে উঠাইলে সবচেয়ে বেশি হইয়া যায়। আমার বলেন, এই বান্দারের দলেরা শুনে রাখো, একটা পাখি তার মালিকের হুকুম মেনে চলার কারণে, পিঞ্জিরার ভিতরে চৌহদ্দির ভিতরে চলার কারণে যদি এই পাখিটার দাম সিলেটের বাজারে সকল পাখির চেয়ে বেশি হইতে পারে, অনুরূপ ভাবে শুনো রে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে শরীয়ত তরিকত হাকিকত মারিফত এই যে 4 দেওয়াল দিয়া দুনিয়াতে পাঠাইলাম, হালাল হারাম যাচাই বাছাই কইরা যদি তোমরা হালাল হারাম নামক পিঞ্জিরার ভিতরে সময় কাটাইতে পারো, বাজারে তোমরা যখন জান্নাতের বাজারে যাইবা তখন আমি আল্লাহর কাছে ওই লোকটার দাম সবচেয়ে বেশি হয়ে যাবে। এজন্য অবশ্যই হালাল হারাম যাচাই বাছাই করতে হবে। আল্লাহ তাআলা এই মর্মে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, জেনে শুনে তোমরা এমন সর্দারের কাছেও যেও না, পরের মাল গ্রাস করিও না, এবং এমন সর্দারদের কাছে যাও না যারা পরের মাল আত্মসাৎ করে এবং ঘুষ খায়। প্রথমেই বলেছিলাম সুদ দেওয়া খায় আর ঘুষ দেওয়া খায়, খাইলে যেমন গুনাহ দিলেও তেমন গুনাহ। জোরে কোন ঠিক কিনা? বলে হুজুর খাইলে গুনাহ হয়, দিলেও গুনাহ হইতো কেন? সাক্ষী থাকলেও গুনাহ হবে কেন? সুদ খাইলে হুজুর সাক্ষী থাকলে এবং লেখলেও গুনাহ হবে কেন? প্রশ্ন জাগে কিনা? তার সংক্ষেপ জবাব হলো, আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে দেখেন কারেন্টের তার ছিঁড়া রাস্তায় ঘুরে গেছে। আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব রাস্তা দিয়ে যান, চেয়ারম্যান বলে আমি তো বড় জনহিতকর মানুষ, জনগণের কল্যাণ কামনা করে